বিধানসভার অধিবেশনে আমার বিরুদ্ধে একটি প্রিভিলেজ মোশন আনলেন মাননীয় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ এবং মাননীয় অধ্যক্ষ এ বিষয়ে এই প্রসিডিংসটা এগোতে দিলেন। আমি এটুকু বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। আমার বলতে না দেয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংডোলা করে বার করে দেয়া, কথায় কথায় সমালোচনা, শেষ পর্যন্ত প্রিভিলেজ। মানে ওনারা কি চান? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন, নিয়ে নিন। বিধায়ক দাঁড়িয়ে ভোটে জেতা যায়, আমার দেখানো হয়ে গেছে, দেখা হয়ে গেছে। যদি ব্যাকডোর দিয়ে প্রিভিলেজ মোশন দিয়ে আমার কাটতে চান, কেড়ে নিন। কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না। এটা আমি বলেছি এবং বলবো। আমি পরিষ্কার বলছি, আমাকে কোনো ডিবেটে বলতে দেওয়া হচ্ছে না। শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের নেতা, তিনি নাম দিচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী অপোজিশন চিফ হুইপকে বলতে লিস্ট দিতে হবে, মানে বিরোধী চিফ হুইপকে, যিনি সরকারিভাবে আছেন বিরোধী চিফ হুইপ। এখন বিরোধিতা তো হচ্ছে স্পিকার তাদের বসিয়ে দিয়েছেন, স্পিকার তাদেরকে বসিয়ে দিয়েছেন। সরকার পক্ষেও বিজেপি, বিরোধী পক্ষেও বিজেপি। কি করবো? সরকার চাইছে বাবুরাম সাপুড়ের মতো দুটো ঘোড়া সাপকে দিয়ে বক্তৃতা করাতে বাজেটগুলোতে, যাতে সরকারের প্রকৃত সমালোচনা হবে না। পয়েন্ট, মানুষের পয়েন্ট, তৃণমূল কর্মীদের পয়েন্ট, বাংলার মানুষের পয়েন্ট উঠবে না। আমি বক্তৃতা করলে ওদের অসুবিধা, আটকে দিচ্ছে। আমি কি করেছি পরশুদিন? বারবার আমার নাম কেটে দিচ্ছে। তাই অপোজিশন চিফ হুইপ আখরুজ্জামান যখন বলছিল, আমি তাকে সামনে বলেছি যে আমার নাম বাদ দিচ্ছেন কেন? এটার জন্য প্রিভিলেজ। 90 সাল থেকে আমি বিধানসভায় রিপোর্টার হিসেবে আমি কভারে, আমাকে লোকে হাসিম আব্দুল হালিম মাননীয় প্রয়াত স্পিকারের পোষ্যপুত্র বলতো। এরা কারা আমায় বলতে দিচ্ছে না? এটা শুধু আখরুজ্জামান নয়, পেছন আখরুত আমায় বলেছে যে আমার সঙ্গে, দাদা আপনার সঙ্গে তো আমার কোনো ঝামেলা নেই, আমার উপর থেকে বলা হচ্ছে। তার মানে ওপরটা কি শুধু ওর বস বালিশ, নাকি সরকার পক্ষ চাইছে? এখন তো দেখা যাচ্ছে সরকার পক্ষ চাইছে যে কোনো মূল্যেও। গলার কাঁটা হয়ে গেছে কুণাল ঘোষ বিধানসভায়, গলার কাঁটা হয়ে গেছে কুণাল ঘোষ। নইলে এই প্রিভিলেজ মোশন আসতে পারে না। আমি স্পিকারের চেয়ারকে কোনো অসম্মান করিনি। স্পিকার, আমি আগের দিন আপনাদের সামনে বলেছি, আপনারা আমায় জিজ্ঞেস করেছিলেন স্পিকারের বিরুদ্ধে কি আপনারা অনাস্থা আনছেন? আমি বলেছি না। স্পিকার ব্যক্তিগতভাবে অত্যন্ত ভদ্রলোক, গুণী লোক, পণ্ডিত মানুষ, কিন্তু ওনাকে একটা রাজনীতিতে চলতে হয়, স্বাভাবিক ব্যাপার। আমি স্পিকার চেয়ারকে অপমান করিনি। আমি অপোজিশনের চিফ হুইপকে বলেছি, যাকে স্পিকার বসিয়েছেন, আজকে শঙ্কর ঘোষ প্রিভিলেজ মুভ করলেন, স্পিকার রুলিং দেবেন। আমি আবার স্পিকারকে এক্ষুনি একটা চিঠি দিয়েছি, এক্ষুনি। আমি এসব প্রিভিলেজ টিভিলেজ নিয়ে লিখিনি। আমি চিঠি দিয়ে এসছি ওনার প্রাইভেট সেক্রেটারিকে, যে এক্ষুনি যেটা সাহেবকে ধরান, যে আমাকে বলতে দেওয়া হচ্ছে না। আমি আজকে বাজেটেও বলতে চাই, কারণ আমাকে আজকেও আমার দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় অপোজিশন চিফ হুইপ আখরুজ্জামানের কাছে আমার নাম দিয়েছে এবং সূত্রের খবর সেটা আবার কাটা হয়েছে। তাহলে স্পিকার, মহামান্য স্পিকার, আপনি কাস্টোডিয়ান অফ দ্য হাউস। যদি কোনো মেম্বার ডিপ্রাইভ মনে করে, কনস্পিরেসি হচ্ছে মনে করে, আপনি ব্যবস্থা করে দেবেন বলার। আমি সরাসরি স্পিকারকে এখনই চিঠি দিয়ে এসেছি, দেখবো এরপর উনি কি কি করেন।